ওকে, তো গাইস, তো আজকের আমাদের এই ওয়ার্ল্ডে কিন্তু দ্য গড ম্যান নামে একটা ভূত চলে এসেছে। তো এই ভূতটা কিন্তু ছাগলের মতো দেখতে। এই ভূতটা কিন্তু অনেক ভয়ানক, ও যাকে পায় তাকেই মেরে ফেলায়, মানে আমাদের মতো মানুষকে, তারপর ভিলেজার, মানে যা যা পাবে সামনে একদম মেরে ফেলবে। এই গডম্যান কিন্তু অনেক পাওয়ারফুল, তো দেখা যাক দেখি আমি কি পারবো এই গডম্যানকে মারতে, বা আমি কি বাঁচতে পারবো আর সবাইকে কি বাঁচাতে পারবো। তো তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলে যাও যে তুমি পারবে অবশ্যই। আর এই গডম্যানটা এতটাই পাওয়ারফুল যে আমার এই দরজা জানলা সব ভেঙে দেয়, মানে ও বাড়ি ঘর সব ভেঙে চুরে তারপরে ঢুকে একদম মেরে ফেলায়। ভাই আমি তো আশেপাশে ঘোরাঘুরি করতেছি, ও কিন্তু যখন তখন অ্যাটাক করে দিতে পারে, কিন্তু আমার সম্ভবত ও কিন্তু দিনের বেলা আসবে না, ও রাত্রেবেলায় বেশি সম্ভব হামলা করবে, কিন্তু তাও আমার সতর্ক থাকা উচিত, কারণ আমি মনে করো হাঁটাহাঁটি করতেছি কিন্তু পিছন দেশে যদি আমার ধরে তাইলে তো আমি মরে যাবো। কিন্তু আমার মরে গেলে হবে না, আমার বেঁচে থেকে আর সবাইকে বাঁচাতে হবে। আর তোমরা যে সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটি লাইক করে দাও তাড়াতাড়ি। আর ওই গডম্যানটা কিন্তু যখন তখন হামলা করে দিতে পারে, তো তোমরা কিন্তু কেউ ভয় পেও না, মানে আমি তো ভয় পাবো না রে, আর তোমরা কিন্তু ভয় পেও না কেউ। তো চলো এবার আমরা কাজ করা শুরু করে দিই, তো দেখা যাক দেখি গডম্যানটা আসে কোন সময়। তো চলো এবার আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছগাছালি হয়েছে, তো এই গাছটাকে কেটে নিই। তো চলো এবার তাড়াতাড়ি গাছটাকে কেটে নিই ভাই। আর গাছটা কাটতে কাটতে ভাই পিছনের দিক তো আমি খেয়াল করতে পারতেছি না, কিন্তু পিছনে যদি সেই গডম্যানটা এসে যদি আমাকে হামলা করে তাহলে কিন্তু আমি মরে যাবো। কিন্তু আমার কিন্তু মরা যাবে না, আমার বেঁচে থেকে ওকে দেখতে হবে, আর ওকে যদি মারতে পারে তাইলে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটি লাইক করে দিবা। তো কাজ করে টোরে চলো আমরা এই নদীটা পার হয়ে ভিলেজের সামনের দিক যাওয়া যাক। তো নদীর পাড়ে তো চলে আসলাম ভাই, সামনে একটা শিপ দেখা যাচ্ছে ভাই, শিপের মধ্যে কি আবার সেই দ্য গডম্যানের আত্মা কি আছে না এখানে। তো দাঁড়াও, এই একটা মারি দিছে আর এই একটা আছে। এ ভাই তোর এই ভাই ভাই মাথা কোন জায়গা ডুবো দিই ভাই, এর মধ্যে নিশ্চয়ই মনে আছে, দাঁড়াও এর আগে মাইরে নি। ও ভাই না না, তাহলে তো আমারে মারতো। তো এর মধ্যেও নেই, তো আমরা এবার চলে যাবো সামনের দিক। দাঁড়াও ওই সামনের দিক যাই, একটু ঘোরাঘুরি করি, দেখি ওদের কি অবস্থা। ও দেখো সামনে একটা গরু লাফালাফি করতেছে, এই গরু লাফালাফি করিস না ভাই, তোদের গডম্যান আসলি মানে একদম মারি ফেলাবে না। তো এই দেখো মানে আমি আসলি ওরা আমাদের পিছনে বা ভিলেজার তাড়াতাড়ি ঘরে ঢোক, গডম্যান আসবে না, এই তাড়াতাড়ি যা। ও ভাই ও করছে যে না না যাবো না, ও ভাই ভাই না বলে, এ ভাই তুই তোরে যাতে করিস না, তুই আমার ভয় করিস না, আমার কথা আবার অমান্য করিস, তাড়াতাড়ি যা। তো আমি কিন্তু এই ভিলেজে এসে এই ভিলেজারদের সবাইকে সতর্ক করে দিচ্ছি যাতে ওদের না মরতে হয়। আর আমি কিন্তু আশেপাশে খুঁজেছি ভাই, কিন্তু এখনো পাচ্ছি না, ও কিন্তু রাতে আসবে মনে হয় ভাই, আমার যা সম্ভব মতো। ডাইন সাইডে ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, চলো ওই গাছটাকে কেটে নিই আমি আগে। গাছ কাটতে কাটতে যদিও পিছন দিয়ে হামলা করে দেয়, তোমরা আবার ভয় পেও না, ভয় পেয়ে আবার নানির কথা ভুলে যায় না। আমি আগেতেই ভুলে গেছি নানির কথা, কারণ আমারই তো ফাইট করা লাগবে, আর আমার কোনো ভয় নেই, আমি হলো প্রো প্লেয়ার। তো প্রায় কিন্তু সন্ধ্যের পথে বিকেল হয়ে গেছে, তো দেখা যাক দেখি রাতে কি আসে। আর আমরা কিন্তু সবাই সতর্ক করে দিছি, আর গুড়া ভাই তোদের জায়গায় তাতে তোরা চলে যা, গডম্যান চলে আসলে কিন্তু তোরা মরে যাবি। তো আমরা ভাই সবাইকেই সতর্ক করে দিছি, এরপরে যদি ওরা যদি না শুনে তাইলে কিন্তু করার কিছু নাই, আর গডম্যান এসে যদি মেরেও দেই তাইলে কিন্তু আর কিছু করতে পারবো না, কারণ যা বলার তা সবাইকে বলেই দিছি। আর এবার আমার সতর্ক হওয়া উচিত, আর সন্ধে হয়ে যাচ্ছে, তো এবার কিন্তু আমার বাড়ি যাওয়া উচিত, আর বাড়ি যদি না যেতে পারি তাহলে কিন্তু এখান দিয়ে আমি মরে যাবো। তো ঘরের ভিতর আগে চলে যেতে হবে, দেখো প্রায় সন্ধ্যের পথে, ভাই তাতেই যা। তো চলে আসলাম আমি সামনেই বাড়ি, তো এই নদীটা আগে পার হতে হবে। তো দাঁড়াও জলের তলতে যায়, তো উপরে যদি আবার চলে আসে সেই গডম্যানটা তাহলে কিন্তু একদম মরে যাবো আর নানির কথা ভুলে যাবো। তো চলে আসলাম ঘরে, তো তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক ভাই, কখন চলে আসবে না, আর সন্ধ্যে হয়ে গেছে, তাতে দরজা আটকা। আর ভাই তাতে দরজা আটকায়, তো ভাই এবার বসে থাকতে হবে। তো দেখা যাক দেখি ও কোন সময় আসে, রাত কিন্তু হয়ে গেছে, আর ও কিন্তু যখন তখন চলে আসতে পারে। আর তোমরা কিন্তু ভয় পেও না কেউ। তো তোমরা কি কেউ সাবস্ক্রাইব করেছো? তো তাতে সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করে দাও সবাই। আমি কিন্তু সতর্ক আছি, আর ও দেখা যাক দেখি কখন আসে। ভাই সামনে কিন্তু অনেক রাত হয়ে গেছে, আর এই যে দাঁড়াও আমি এই সাইডে একটু দেখি যে সামনে আবার ও ভাই, ও ভাই কাইকে উঠেছি ভাই, ভয় পাইছি ভাই, তোমরা আবার কেউ ভয় পাইছো না? আর কি আওয়াজ করতেছে দেখো, ও মাই গড ভাই সাব ভাই, এটা কি ভূত দেখো, সে দাঁত বেরোতে কিভাবে আসতেছে আর কিভাবে চিৎকার করতেছে ভাই, আমার একটা জানলা ভেঙে দিছে ভাই, এরপরে যদি দরজা ভেঙে দেয় আমি কিন্তু শেষ। ও ভাই তোমরা কিন্তু কেউ ভয় পেয়েছো না, তাই তাড়াতাড়ি বলে যাও ভাই, আমি ভয়তে শেষ। ও মাই গড এ কি ভূত, ও নো ভাই, দাঁত দেখো ভাই, তিনটে দাঁত, আবার ওর গালের মধ্যে কি লাল লাল দেখা যাচ্ছে ভাই, ওরে ভাই কি চিৎকার করতেছে দাও, সে কি একটা তো কি লাল ভাই, রক্ত খাই আছে মনে হয় কোন জায়গাতে ভাই, এবার মনে হয় আমার ধরেছে। ও ভাই আমি যা ভাবিলাম তাই হলো, কারণ রাত্রেবেলা কিন্তু ওরা চলে আসে বেশিরভাগ, আর এই তো রাত্রেবেলায় চলে আসে। ও ভাই ওর মানে ও রক্ত পান করে আসে, এবার আমার রক্ত খাতে যাচ্ছে, ওরে ভাই আমি মরে যাবো ভাই, দাঁড়াও এনে তো মারতে পারতেছি না। ও মাই গড, ও
হোয়াট দ্য হেল ও ওরে ভাই, ও ভাই দরজা ভেঙে দিছে, ভাই দরজা ভেঙে দিছে। এইবার আমি শেষ, এইবার আমি শেষ। ও ভাই আমি শেষ এইবার। ও যদি একবার ঘরের মধ্যে ঢুকতে পারে তাহলে আমি শেষ ভাই। তো গাইস ভাবো একবার, ও যদি ছোট হতো তাহলে কিন্তু ও দরজার ভিতর দিয়ে চলে আসতো আর আমার নানির কথা মনে পড়া যেত। দাঁড়াও অনেক হয়েছে, এবার ওরে মারতে হবে। আর দেখো সে অবস্থা, আমার এক থাবায় দিছে আর এদের গড় নাড়ায় ফেরাচ্ছে। তো চলো এবার বাইরে যেয়ে দেখি যে ও চলে গেল নাকি। আর দেখো কি হাসি দিচ্ছে, ও কিন্তু চলে গেছে মনে হচ্ছে আমার। ও আমাকে দেখেই মানে ভয়তে চলে গেছে। অলরাইট, তো গাইজ দেখো সকাল হতে যাচ্ছে আর ওই গডম্যানটাও কিন্তু চলে গেছে। আর এই দেখো পিছন দিয়ে মারে গিটা। আর ওই গডম্যানটা কিন্তু বেশিরভাগ রাত্রেবেলায় আসে। পলনাটা বেশি পাক না, আমি এই কথা করতে আরো পিছন দিয়ে মারতেছি। হ্যাঁ একদম বেশি ওর নানির কথা মনে করে। ফাইট করার জন্য কিন্তু আমি বের হইলাম। এখন ও যদি চলে যায় তো এটা কি আমার দোষ, তোমরাই বলো। তো গাইজ সকাল হয়ে গেছে এই জন্য কিন্তু ও চলে গেছে। আমার মনে হয় কালকে রাত্রে ও আবার আসবে। ও আসলে আসে বেড়াক ভাই, আমি তো আর এই ওয়ার্ল্ডে থাকতেছি না। আর তোমরা কিন্তু সাবধানে থাকো, তোমাদের ওয়ার্ল্ডে কিন্তু চলে যেতে পারে। তাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও, আর নাই ওই বুটটাকে কিন্তু আমি ফেটাই দেবো তোমাদের ওয়ার্ল্ডে। তো চলো ফাইনালি সকাল হয়ে গেছে। আর তোমরা বলো গোটম্যানকে দেখে ভয় পাইছো নাকি? যাই হোক, এরপর তোমরা কি ভিডিও চাও, হরর ভিডিও নাকি এমনি ভিডিও? তো চলো দেখা হচ্ছে তোমাদের হাতে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই।